Hey guys, it's KJ. আজকে আমরা HTML এবং CSS বাংলা টিউটোরিয়ালে দেখব হেডিং ট্যাগ সম্পর্কে। তো চলুন দেখে নিই। হেডিং ট্যাগ হেডিং 6 প্রকারের হয়ে থাকে। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো হেডিং 1 এর প্রায়োরিটি সিইওর মতো, হেডিং 2 ভিপি, হেডিং 3 ডিরেক্টর, হেডিং 4 মিডল ম্যানেজমেন্ট, হেডিং 5 lowly অ্যাসিস্ট্যান্ট, হেডিং 6 গেটস কফি ফর এভরিওয়ান। তো এদের আমরা বুঝতে পারি যে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত প্রত্যেকটি হেডিংয়ের কাজ ভিন্ন রকম। তো চলুন দেখে নিই আমরা হেডিংগুলো কীভাবে কাজ করে। এটি আমাদের একটি নর্মাল HTML এর ফরম্যাট। তো এখন আমরা হেডিং নিয়ে আলোচনা করব এবং দেখব হেডিংটা কীভাবে কাজ করে। দিস ইজ হেডিং 1। এখন আমরা দেখি এটা আমাদের ওয়েবসাইটে কীভাবে আসে। দিস ইজ হেডিং 1। এখন এর মাঝে আমরা প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। আমরা পি ট্যাগের কাজ গত পর্বেই দেখেছি। এখন আমরা দেখি এটি সেভ করার পর আমাদের ওয়েবসাইটে কীরকম আসে। দিস ইজ এ পি ট্যাগ অ্যান্ড উই অল নো দ্যাট। তো এখন আমরা দেখব যে হেডিং 2টা কীভাবে কাজ করে। এখন এটিকে আমরা সেভ করলাম, এটি এভাবে চলে এসেছে। এবার আমরা হেডিং 3 দেখাই। এইভাবে এই হেডিংগুলো কাজ করে। তো আমি 3টি হেডিং সম্পর্কে আপনাদের দেখালাম, বাকিগুলো আপনারা দেখবেন। আমরা এই হেডিংগুলো ইউজ করি সাধারণত আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখি। আমরা ফার্স্ট এর হেডিং দিই জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, সামথিং লাইক দ্যাট। তো হেডিংয়ের পর আমরা প্যারাগ্রাফ লিখি। তেমনই একটা ওয়েবসাইটে যখন আপনার কোনো আর্টিকেল আসবে অথবা কিছু সম্পর্কে আপনি আলোচনা করবেন, তখন হেডিংটা আপনারাই হেডিং ট্যাগ দিয়ে দেবেন। দেন আপনার প্যারাগ্রাফটা পুরো দিবেন। একটি প্যারাগ্রাফ লাগলে একটা পি ট্যাগ ইউজ করবেন। যতগুলো প্যারাগ্রাফ তার মাঝে ইনক্লুডেড থাকবে আপনি অতগুলো পি ট্যাগ ইউজ করবেন। দেন আপনার নতুন একটি হেডিং দরকার, আপনি হেডিং 2তে চলে যাবেন, দেন ওখানে প্যারাগ্রাফ ইউজ করবেন, দেন হেডিং 3তে চলে যাবেন। এভাবে আপনার কাজগুলো হবে। এই সবগুলো কাজ অবশ্যই আমাদের বডির মাঝে হবে। ওপেনিং বডি ট্যাগ এবং এন্ড বডি ট্যাগের মাঝে আমাদের এই কাজটা হবে। তো আজকের টিউটোরিয়ালটি আমাদের এই হেডিং ট্যাগ সম্পর্কেই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হেডিং ট্যাগ কীভাবে কাজ করে। আমরা নিতান্তই খুব সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আরও 2-3টি পর্ব আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা শুরু করব মূল কোডিং সম্পর্কে। তো আশা করি ওগুলো খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য। যদি এই ভিডিওগুলো আপনারা বুঝে বুঝে আগাতে পারেন, তাহলে অবশ্যই সামনের পথ সুগম হবে। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলতে আপনাদের জানাই আছে। তো আশা করি আমার সাথে শিখতে থাকবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।